আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে আমি তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড 3 ইসলাম ও নৈতিক শিক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং শূন্যস্থান পূরণ লিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম, অনলাইনে ক্লাস করেছিলাম। আজকে আমি তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর লেখাচ্ছি। আশা করি তোমরা মনোযোগী হয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দীর্ঘ কয়েক মাস থেকেই তোমাদের স্কুল আঙ্গিনায় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত অনলাইনে ক্লাস করে যাচ্ছি। তোমরা যার যে ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং সে অনুপাতে পড়ালেখা করে যাচ্ছ, সিলেবাস অনুসারে অধ্যয়ন করে যাচ্ছ। এরপরে আমরা তোমাদেরকে হ্যান্ড নোট, সাজেশন বা তোমাদেরকে আমরা হ্যান্ড নোট যে সাজেশন সরবরাহ করেছি তদ অনুযায়ী তোমরা অধ্যয়ন করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমাদের আল জাবের ইনস্টিটিউটের সকল শিক্ষক এবং ম্যাডাম সবাই সুস্থ আছেন। আমরা আশা করি তোমাদের আম্মু আব্বু সহ যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করে যাচ্ছেন। আমরাও তোমাদেরকে দোয়া করছি। আশা করি তোমরা সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছুদিন আগেই তোমাদেরকে যে উত্তর সম্বলিত হ্যান্ড নোট সরবরাহ করেছি, সেই সময় তোমাদেরকে বলে আসছি। এরপরেও তোমাদের আম্মু আব্বু বা অভিভাবকদেরকে আমরা ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হইবে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী, সেই সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এই সেপ্টেম্বর মাসে আমরা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই পরিকল্পনার অংশ হিসাবে আমি তোমাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তোমরা মনোযোগ হয়েছ। আমরা যে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম স্ট্যান্ডার্ড 3 ইসলাম ও নৈতিক শিক্ষা, তোমরা সাজেশন হাতে নাও। সাজেশন হাতে নিয়ে আমার সামনে বসো। আমি তোমাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয় সাময়িক পরীক্ষার সর্বশেষ অনলাইন ক্লাসের স্ট্যান্ডার্ড 3 ইসলাম ও নৈতিক শিক্ষার এটাই সর্বশেষ পরীক্ষা। তোমরা সাজেশনটা হাতে নাও, মিলিয়ে নাও, হাতে নাও, খাতা এবং কলম হাতে নাও। আশা করি তোমরা মনোযোগ দিয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইসলাম ও নৈতিক শিক্ষা তোমাদের সিলেবাসে আছে দ্বিতীয় ও চতুর্থ অধ্যায়। দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় ছাড়াও তোমাদের একটা বই আছে, তাজবির শিক্ষা সংক্রান্ত একটা বই আছে। সেইখানে তোমাদের 30 নম্বরের কিছু পড়ালেখা করতে হবে। সেটা আমরা তোমাদেরকে সাজেশনে উল্লেখ করি নাই, দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তোমরা একটু মনোযোগী হও। মনোযোগী হওয়ার আগেই আমি তোমাদেরকে কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। তা হচ্ছে, তোমাদের আম্মু আব্বুকে বলবে আগামী 9 তারিখ থেকে, অর্থাৎ এই বুধবার থেকে 2-3 দিন ব্যাপী তোমাদেরকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা রুটিন সরবরাহ করা হবে। আমি আবার বলছি, 9 তারিখ বুধবার থেকে
9 তারিখ বুধবার থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন স্কুল থেকে সরবরাহ করা হবে। তৎসঙ্গে এই রুটিনের সাথে কিছু নির্দেশিকা আছে। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে 19 তারিখ থেকে। কয় তারিখ থেকে? 19 তারিখ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। তো 9 তারিখ থেকে আমরা রুটিন দেব, 19 তারিখ থেকে পরীক্ষা নেব। এখন পরীক্ষাটা আমরা কোন আঙ্গিকে নেব, কোন সিস্টেম নেব, কোন নিয়ম নেব, রুটিনের সাথে আমাদের সংযুক্ত কিছু নির্দেশিকা আছে। সে নির্দেশিকা অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, 9 তারিখ থেকে তোমাদের রুটিন সরবরাহ করব স্কুল থেকে। সেই রুটিনে কিছু নির্দেশিকা আছে, কিভাবে তোমাদের পরীক্ষা নেব সে নির্দেশিকা অনুযায়ী তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অন্যান্য বছর এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে টিচারদের ভূমিকা ছিল। এই বছর এই প্রেক্ষাপটে তোমাদের আম্মু আব্বুকেই ভূমিকায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। আমি আবার বলছি, তোমাদের আম্মু আব্বুই একমাত্র তোমাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করবে, পরীক্ষা নেবে। হাউস টিচার, বাড়ির তোমাদের গৃহ টিচার যাতে তোমাদের পরীক্ষা না নেয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে, তোমাদের আম্মু আব্বুর প্রশ্ন থাকতে পারে, এই পরীক্ষা, এই সিস্টেম, এই নিয়ম কেন? এই প্রেক্ষাপটে দেশের যে কোভিড-19 করোনা ভাইরাস, যে গ্যাদারিং না হওয়ার জন্য এবং স্কুল আঙ্গিনায় গ্যাদারিং না হওয়ার জন্য যে নিয়মে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চিন্তা করেছি, এই পরীক্ষা, এই নিয়মে এই চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়মে পরীক্ষা নিয়ে আসছে। আগ্রাবাদ, জিরে গার্লস সহ ভালো ভালো কিছু প্রতিষ্ঠান যে নিয়মে তোমাদের পরীক্ষা নিচ্ছে, সে নিয়মেই আমরা পরীক্ষা নেওয়ার জন্য চিন্তা করেছি। সুতরাং 9 তারিখ থেকে রুটিন সংগ্রহ করবে এবং এরপরে ওই নির্দেশিকা অনুযায়ী তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে, সেইখানে লেখা আছে। আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আল জাবের ইনস্টিটিউটে এই অ্যাকাউন্টস বিভাগ যেখানে তোমাদের পরীক্ষার ফি, তারপরে বেতন নেওয়া হয়, সেখানে খোলা আছে। সেখানে তোমাদের আম্মু আব্বাকে বলবে তোমাদের বেতন এবং পরীক্ষার ফি সম্পূর্ণ আদায় করার জন্য। পরীক্ষার ফি মাত্র 200 টাকা ধরা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো যাই হোক, এরপর তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছি যে সাজেশনটা হাতে নেওয়ার জন্য আশা করি তোমরা নিয়েছো। দ্বিতীয় সাময়িক পরীক্ষা সাজেশন 2020 স্ট্যান্ডার্ড 3 ইসলাম নৈতিক শিক্ষা দ্বিতীয় চতুর্থ অধ্যায় আছে। সেই তোমাদের 1 নম্বরে আছে আরবি বই থেকে সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা নাসর, সূরা কাফিরুনের বাংলা অনুবাদ ভালো করে শিখে নেবে। মাখরাজ আছে 8 থেকে 17 পর্যন্ত। হাদিসের বাংলা অনুবাদ আছে, হাদিসের বাংলা অনুবাদ শিখবে 11 থেকে 20 পর্যন্ত। তায়াম্মুম ফরজ কয়টি ও কি উত্তর এখানে লেখা আছে শিখে নেবে। গোসল ফরজ কয়টি ও কি এখানে উত্তর আছে লিখে শিখে নেবে। এরপর ইসলাম ও নৈতিক শিক্ষার বই থেকে তোমাদের দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে আছে তোমাদের শূন্যস্থান পূরণ 1 থেকে 20 পর্যন্ত। আল্লাহ তাআলা ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, পাক সাফ থাকা ইমানের ড্যাশ অংশ। 3 নম্বরে অজুর ড্যাশ 4টি। 4 নম্বরে সালাতে প্রথমে ড্যাশ করা হয়। 5 নম্বরে ড্যাশ দ্বারা সালাত শেষ হয়ে যায়। 6 নম্বরে উজুতে কোন পর্যন্ত হাত ধোয়া ড্যাশ। 7 নম্বরে সালাতে মেয়েরা হাত বাঁধবে ড্যাশ উপর। 8 নম্বরে ইসলামের মূল ভিত্তি ড্যাশ। 9 নম্বর অজুতে কুলি করা ড্যাশ। 10 নম্বর চোখ ভালো রাখতে হলে সবুজ ড্যাশ খেতে হবে। 11 নম্বরে আরবি ভাষায় ড্যাশ অক্ষর আছে। 12 নম্বর আরবি পড়তে হয় ড্যাশ দিক থেকে। আরবি ড্যাশ হরফে কোনো নোক্তা নেই। 14 স্বর চিহ্নকে আরবি ভাষায় ড্যাশ বলে। 15 নম্বর
আরবি শব্দের কোন হরফ দীর্ঘ করে টেনে পড়াকে ড্যাশ বলে? তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে কোরআন মাজিদ ড্যাশ এবং অন্যকে তা শেখায়। 17 নম্বর মদ হরফ ড্যাশ। 18 নম্বর জবর জের ও পেশকে ড্যাশ বলে। 19 নম্বর সর্বশেষ আসমানি কিতাব হলো ড্যাশ। 20 নম্বর পেশ হরফের ড্যাশ বসে। এই 20টি শূন্যস্থান পূরণ আছে, আমি তোমাদেরকে আগে ক্লাস করেছিলাম, সেখানে আমি সব লিখে দিয়েছিলাম। আর এখানে ইসলাম ও নৈতিক শিক্ষার সাজেশনে তোমাদের এখানে উত্তর ড্যাশের স্থানে উত্তর লেখা আছে। এরপরে শূন্যস্থান পূরণের পরে এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 থেকে 20 পর্যন্ত লেখা আছে। আশা করি তোমরা শিখেছ। রুকু তাসবিহ কি, সেজদা তাসবিহ কি, সালাত কয় ওয়াক্ত কি কি, ওযু ফরজ কয়টি, ইসলামের মূল ভিত্তি কয়টি, সময় মতো সালাত আদায় করা কি, কিসের মাধ্যমে সালাত শেষ করতে হয়, আমাদেরকে ঘুম থেকে কখন উঠতে হবে, ইবাদত অর্থ কি, মিথ্যা কথা বলা কি, আরবি বর্ণমালা কয়টি, হরকত কাকে বলে, তানবিন কাকে বলে, কোরআন মাজিদের ভাষা কি, নুকতা কাকে বলে, জজমের আরেক নাম কি, জজম হরফের কোথায় বসে, ফালাক শব্দের অর্থ কি, শয়তানের কাজ কি। 20 নম্বর হচ্ছে সূরা ফালাকের আয়াত কয়টি। 20টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে। আশা করি তোমরা এগুলা শিখেছ। এরপরে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে 1 থেকে 10 পর্যন্ত। 11 নম্বর হচ্ছে বাম ডাইন মিলানো। 12 নম্বর হচ্ছে ডাইন বাম মিলানো। এরপরে এই পঞ্চম অধ্যায়ের 4র্থ অধ্যায়ের শূন্যস্থান পূরণ 11 নম্বর এবং 12 নম্বরে এখানে আছে। আশা করি তোমরা এগুলা শিখেছ। এখন আমি তোমাদেরকে রচনামূলক বর্ণনামূলক প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে লেখাচ্ছি দুটো। ইম্পর্টেন্ট গুলা শুনে নাও। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমরা শিখবে বর্ণনামূলক প্রশ্ন উত্তর। 1 নম্বর শিখবে, শোনো, ইবাদত কাকে বলে, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। 3 নম্বর শিখবে ওযু ও গোসলে ফরজ কয়টি ও কি কি। 4 নম্বর শিখবে পাক পবিত্রতা কাকে বলে, পাক পবিত্রতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। 7 নম্বর শিখবে হরকত তানবিন কাকে বলে, উদাহরণ দাও। 8 নম্বর শিখবে কোরআন মাজিদ পড়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তাহলে আমি তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন উত্তর কয়টি শেখার জন্য বলছি, 5টি। 1, 3, 4, 7 ও 8 নম্বর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এগুলো ভালো করে শিখে নেবে, কেমন? ঠিক আছে, ধন্যবাদ। তোমরা খাতা এবং কলম হাতে নাও, একটু মনোযোগী হও। দেখো, আজকের তারিখ 7/9/2020, শ্রেণী স্ট্যান্ডার্ড 3, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। দেখো, রচনামূলক প্রশ্ন উত্তর, বর্ণনামূলক প্রশ্ন উত্তরও বলা যায়। 1 নম্বর ইবাদত কাকে বলে, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আশা করি তোমরা প্রশ্নটা লিখেছ। ইবাদত কাকে বলে, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। উত্তর লেখো। ইবাদত লিখে একটা কোলন ড্যাশ দিবে। কি ড্যাশ? কোলন ড্যাশ। ইবাদত শব্দের অর্থ আমল করা, কমা গোলামি করা, দাঁড়িয়ে। হ্যাঁ, এছাড়া আরো অনেক অর্থ হতে পারে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত করে। আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ এবং আমাদের শেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এক কথায় আল্লাহ রাসূলের কথা মতো কাজ করাকে কি বলে? ইবাদত বলে। কেমন? তাইলে আমি লিখেছি মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। যেমন সালাত আদায় করা, সত্য কথা বলা, আম্মু আব্বু সহ বড়দেরকে সম্মান করা, রোগীর সেবা করা, ছোটদের আদর করা, বড়দেরকে সম্মান করা, মানুষের
ভালো কাজ করা, ইত্যাদি ইত্যাদি অনেক ইবাদত আছে। আমি যখন যা লিখেছি এগুলো ভালো করে শিখে নিবে, কেমন? ঠিক আছে। এরপরে আরেকটা অংশ আছে, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, এখানে নিচের অংশে আছে। এখানে আমরা প্রথম উত্তর লিখেছি, এখানে আমার উত্তর লেখার প্রয়োজন নেই, এক উত্তরে দুটা এসে গেছে, কেমন? মহান আল্লাহ তাআলা তারই ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কার ইবাদত করার সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন ফজর নামাজ পড়বো, জোহর নামাজ পড়বো, আসর নামাজ পড়বো, মাগরিব নামাজ পড়বো ও এশার নামাজ পড়বো। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা কল্যাণকর ভালো কাজ যা করব সবই কি ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে এই 5 ওয়াক্ত নামাজের সারাদিন এই 24 ঘন্টার ভিতরে যারা নামাজি যা কাজ করবে, ব্যবসা বাণিজ্য, পারিবারিক কাজ, যে কোনো কাজ করবে সব কি ইবাদত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কিসের জন্য? ইবাদত করার জন্য। একমাত্র আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব, তারও নিকট সাহায্য প্রার্থনা করব। শুনো, আমাদের সৃষ্টি করেছেন কি আল্লাহ। আমাদের বিপদ আপদ, আমাদের পারিবারিক প্রবলেম, আমাদের ব্যক্তিগত প্রবলেম, আমাদের সাংসারিক প্রবলেম, আমাদের সমাজের প্রবলেম, সমস্যা যে কোনো কিছু হোক না কেন, আমরা সাহায্য চাইব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা সেজদানত হব। এছাড়া কোন মানবের কাছে, কোন স্থানে, কোন নির্ধারিত প্লেসে, কোন নির্ধারিত জায়গা গিয়ে, কোন বান্দার কবর কাছে গিয়ে আমরা আল্লাহর কাছে চাইবো না। আমরা একমাত্র সালাতের মাধ্যমে চাইব, কেমন? আমাদের যে কোনো সমস্যা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে মানব জাতি, হে ইমানদারগণ, তোমাদের কোনো সমস্যা হলে সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। তাইলে আমাদের যে কোনো সমস্যা হোক না কেন আমরা সবর করব, ধৈর্য ধারণ করব এবং নামাজ আদায় করব। এই আদায় করে আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব, ঠিক আছে? তাহলে ইবাদত শব্দের অর্থ কি? আমল করা, গোলামি করা, মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। যেমন সালাত আদায় করা, সত্য কথা বলা, আম্মু আব্বু সহ বড়দের সম্মান করা, রোগীর সেবা করা ইত্যাদি। মহান আল্লাহ তাআলা তারই ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব এবং তারও নিকট সাহায্য প্রার্থনা করব। এরপরে 2 নম্বর তোমরা নিজেরা দেখে নিবা, ইম্পর্টেন্ট। 3 নম্বর আছে, অজু ও গোসলে ফরজ কয়টি ও কি কি? অজু ও গোসলে ফরজ কয়টি ও কি কি? উত্তর, অজুর ফরজ 4টি, যথা 1 সমস্ত মুখমণ্ডল ধৌত করা। ধৌত লেখা যায় অথবা ধোয়া লেখা যায়। যদি তোমরা ধোয়া লেখো, ধোয়া লিখবে এইভাবে, ধোকাদ্য অন্তুস্তীয় আকার, কেমন? এইটাও লিখতে পারো অথবা ধৌত লিখতে পারো, কেমন? হ্যাঁ, এই ধৌত লিখতে পারো, ধোয়াও লিখতে পারো, কেমন? ধৌত করা, হ্যাঁ, ধৌত করা। 2 নম্বর, 2 হাতের কোন পর্যন্ত ধৌত করা। 2 হাতের কোন পর্যন্ত ধৌত করা। তাহলে ওজুর ফরজ 4টি। 1 নম্বর, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 2 নম্বরে 2 হাতের কোন পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 3 নম্বর, মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা। সমস্ত মাথা মাসা করলে কোনো সমস্যা নাই, তবে 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে কি ফরজ। 4 নম্বর হচ্ছে 2 পায়ের ছোট গিরা পর্যন্ত ধৌত করা। ছোট গিরা মানে আমরা হাঁটুর নিচে যে গিরা আছে ওটাকে ছোট গিরা বলি, অর্থাৎ টাকনো গিরা। টাকনো গিরা পর্যন্ত ভালো করে আঙ্গুলের সিবা চাপা যা আছে ভালো করে ধৌত করা। ওজুর ফরজ কয়টি? 4টি হয়ে গেল, ঠিক আছে? লিখছো, ওজুর ফরজ 4টি, যথা সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে 2 হাতের কোন পর্যন্ত ধৌত করা। 3 নম্বরে মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করা। 2 পায়ের টাকনো গিরা পর্যন্ত ভালোভাবে কি করা? ধৌত করা। তাইলে এখানে আমি এইটা তোমাদের লিখে দিয়েছি। এরপরে আরেকটা অংশ আছে, এটার উত্তর দেখো। হ্যাঁ, গোসল ফরজ কয়টি কি? আমি অজুর ফরজ কয়টি লিখেছিলাম,
এবার গোসল ফরজ বাকি আছে না, গোসল ফরজ দেখো, গোসল ফরজ কয়টি? 3টি। দেখো গোসলের ফরজ 3টি, যথা 1 নম্বরে গড়গড়া সহ কুলি করা, 2 নম্বরে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা, অথবা নাকে পানি দিয়ে নাক ধৌত করা বলা যায়, কেমন? 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, অথবা ধোয়াও বলা যায়, কেমন? মনে থাকবে? তাহলে অজুর ফরজ 4টি শেষ, গোসল ফরজ কয়টি? কি কি? গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা বা ধৌত করা, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখানে একটা কথা মনে রাখবে, আমরা দৈনিক ডেইলি প্রতিদিন যে আমরা গোসল করি, এটা হচ্ছে শরীর সুস্থ রাখার জন্য গোসল, অর্থাৎ এটা মোস্তাহাব। আর ঈদের সময় জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন যে গোসল করি, এটা হচ্ছে গোসল সুন্নাত। আর ফরজ গোসল হচ্ছে যে, এটা তোমরা বড় হলে বুঝবে, গোসল ফরজ কেন কিভাবে হয় বড় হলে বুঝবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর এখনো আমরা গোসল করার সময় এগুলো আমরা আদা করতে পারি, কেমন? এই গড়গড়া সুদ কুলি করতে হবে ভালো করে, এরপর নাকে ফানে দিয়ে ভালোভাবে নাক পরিষ্কার করতে হবে, এরপরে সমস্ত সারা শরীর ভালোভাবে আমরা ধুয়ে নেব, এক পশম পরিমাণ যাতে শুকনা না থাকে। তাহলে আশা করি তোমরা 1 এবং 3 নম্বর প্রশ্ন ভালো করে শিখেছ, কেমন? আমি তোমাদেরকে এই যে পরীক্ষার আগে আর ক্লাস নেওয়া সম্ভব হবে না, সম্ভবত আর ক্লাস নেওয়া হবে না, তোমরা আশা করি এই 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন উত্তর ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর আমি যা দৃষ্টি আকর্ষণ করেছি, কি কি শিখতে হবে, কি কি পড়তে হবে, রুটিন কখন নিতে হবে, পরীক্ষা কিভাবে নিতে হবে, পরীক্ষা কারা এই বছর ভালো ভূমিকা নেবে, আশা করি তোমরা আমাদের নির্দেশিকা যেটা সরবরাহ করা হবে, সেই নির্দেশিকা অনুযায়ী তোমরা তোমাদের আম্মু আব্বু তোমাদেরকে নিয়েই এই পরিশ্রমটা, এই কষ্টটা করবে আশা করি। ইনশাল্লাহ বাংলাদেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, যে সমস্যা সৃষ্টি হয়েছে, তোমাদেরকে আমরা অনেকদিন দেখতে পাচ্ছি না, আশা করি শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো করে লেখাপড়া করবে, তোমরা পড়ালেখার প্রতি মনোযোগ হবে, তোমরা আম্মু আব্বুর কথা শুনবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর করবে, আর সামাজিক দূরত্ব বজায় রাখবে, সুরক্ষা বজায় থাকতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, হাসি কাশি ইত্যাদি দেওয়ার সময় মুখে রুমাল অথবা টিস্যু এগুলা রাখবে। বিনা কারণে আমরা বাহিরে কোথাও কি যাব না। যদি কোনো কারণে যেতে হয় আমরা মাস্ক ইউজ করব, ধুলাবালু থেকে রক্ষা পাবো। আর সাবান অথবা হাত ওয়াশ করার জন্য অনেক কিছু বের হয়েছে, হাত আমরা ভালো করে ওয়াশ করব। আর আপাতত আশেপাশে তোমাদের শিক্ষার্থী বা সহপাঠী যারা আছে তাদের সাথে আড্ডা তেমন দিবে না, যেহেতু পরীক্ষা এসে গেছে। আর এখন খুবই গরম পড়তেছে, খুব গরম পড়তেছে। এই গরমের কারণেই ঘরমতো এই ঘামে অনেকেরই সর্দি কাশি হাঁচি ইত্যাদি হচ্ছে। এই জন্য তোমরা সাবধান থাকবে, খুব সতর্ক থাকবে। আর ফ্রিজের ঠান্ডা কিছু খাবে না, ঠান্ডা কিছু খেলে সর্দি কাশি হবে। আম্মু আব্বু সহ বাসা বাড়িতে তোমাদের বড় যারা আছে তাদের সম্মান করবে এবং ছোটদেরকে আদর করবে। আর আমরা আশা করি আমাদের সরবরাহকৃত যে নির্দেশিকা দেওয়া হবে সেই নির্দেশিকা অনুযায়ী তোমাদের আম্মু আব্বু ভূমিকা নেবে। আমাদের সকল টিচারকে দোয়া করবে, আমরাও তোমাদের আম্মু আব্বু সহ যারা আছেন এবং তোমাদেরকে আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তোমাদেরকে, দেশের সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাইকে
তোমাদের সবার সাথে যাতে আমাদের আবার শীঘ্রই দেখা হয়, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।